অনেকেই আছে যারা শুধু আন্দোলনের সময় নির্লিপ্ত ছিল, কিন্তু ছাত্রলীগের ব্লক কালচার থেকে শুরু করে গেস্ট রুম, গণরুম সব ধরনের অন্যায় অবিচারের সাথে যুক্ত ছিল। এই ইভেন এখনও তারা দেখা যাচ্ছে যে ঘুমন্ত ছাত্রলীগ হিসেবে আছে, তারা একই আদর্শ লালন করতেছে এবং তারা চায় যে কোনো মূল্যেই বাংলাদেশে আবার তাদের ফ্যাসিস্ট রিজিম ফিরে আসুক। সেই সকল আমরা ছাত্রলীগকে দেখতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং অভিযোগের তদন্ত চলমান, তারা বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করছেন। আমরা এটাকে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ছাত্রলীগ সে যত তার অপরাধ কম বা বেশি সেটা আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যাতে যুক্ত হতে না দেওয়া হয়। কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুদ্ধ করে যারা রেখেছিল তাদেরই একটা বড় অংশ হলো ছাত্রলীগ। আমরা মনে করি যদি কোনো প্রার্থী, আমরা অনেক প্রার্থীর সাথে দেখেছি যে ছাত্রলীগরা তাদের সাথে যাচ্ছে, অংশ নিচ্ছে, তাদের সাথে হই হুল্লোড় করছে, নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। আমরা মনে করি সেই সকল প্রার্থীর বিষয়েও আসলে প্রশাসনের সচেতন হওয়া উচিত। যারা এই ধরনের অপরাধীকে তাদের শেল্টার দিচ্ছে, এই প্রার্থীদেরকে সতর্ক করা উচিত, অন্যথায় প্রশাসনের কঠোর থেকে কঠোর পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। ওইসব প্রার্থীদেরকেও ধিক্কার জানাবো যারা তারা কেন ওইসব ছাত্রলীগদেরকে স্পেস দিচ্ছে, যারা একসময় শিক্ষার্থীদেরকে নির্যাতনের ভূমিকায় ছিল, যারা একসময় গেস্ট রুম গণরুম কালচার চালু করছে, যারা সেই জাহাঙ্গীরনগরের কালরাত্রিতে হামলা জড়িত ছিল, তাদেরকে স্পেস দিচ্ছে। সেসব প্রার্থীদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীর প্রচারণায় কিন্তু যারা জুলাইয়ের বিপক্ষে শক্তি রয়েছেন তারা কিন্তু প্রচারণায় অংশগ্রহণ করছেন, যেটি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হতাশ করে। কারণ এই পিচঢালা রাজপথে এবং এই সবুজ ঘাসে কিন্তু আমাদের রক্ত লেগে আছে। যারা আমাদের রক্তাক্ত করেছে সেসব ব্যক্তি যদি আসলেই আমাদের কারো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে, তার সে দুঃখজনক কিছু হতে পারে না। আমি মনে করি সেসব প্রার্থীর নৈতিকভাবে তারা পরাজিত হয়েছে এবং আমরা মনে করি যারা জুলাইয়ের বিপক্ষে শক্তি রয়েছে তারা যদি কোনো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন কোনো প্রার্থীর কিংবা কোনো প্যানেলের, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা যদি নির্বাচন কমিশন করতে না পারে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে না পারে, তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন হবে না বলে শিক্ষার্থীরা প্রত্যাশা করে।